কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম, মাত্র ৫টা মোমো খেয়েছিলাম ২৫০ প্লাস টাকায়, মানে ২৭০ ২৫০ এরকম করে। তখন থেকে ডিসাইড করেছি যে ভরা থাকবে, একদম বাসায় মোমো তৈরি করে তারপর খাবো। আর বাবু বেশি করে মোমোটা পছন্দ করে, আর এই জন্য আজকে মোমো তৈরি করলাম। সহজভাবে কিভাবে চিজ মোমো তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর নর্মাল মোমো তৈরি করে দেখাবো। আর চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে মোমো তৈরি করার জন্য এখানে আমি বেস্টের যে চিকেনগুলো আছে, মানে হাড় ছাড়া যে চিকেনগুলো, সেগুলো নিয়েছি, বোনলেস চিকেন। আর এগুলোকে ছোট ছোট টুকরো করে এখন আমি কিমা তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডারে জারে দিয়ে আমি কিমাটা তৈরি করে নিচ্ছি। আপনারা যারা কিমা তৈরি করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তারা সুপার শপ থেকে কিনে নিয়ে আসতে পারবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যারা একদমই খুব ঝামেলা করতে যাচ্ছেন না, আর সবগুলো কিমা আমার তৈরি হয়ে গেছে। আর এখন আমি কিমাটা মেরিনেট করব। আর অবশ্যই মেরিনেট করতে হবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, 1 স্লাইস দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1/2 চামচ করে, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হচ্ছে 1/2 চামচ, আর লাল মরিচের গুঁড়া 1/4 টিস্পুনের মতো, লবণ দিচ্ছি 1/4 টিস্পুন। যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি, লবণটা কম দিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে। মাখা শেষে এখানে একটু তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মোমোটার ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যাবে, টেস্টটা অনেকটা বেড়ে যাবে। অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটাকে রেস্টে 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যেই মোমো ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এই জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। বিটার রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই ময়দা নিতে হবে। এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ময়দার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন মেশাতে মেশাতে একটা দলা পেকে আসবে বা ময়দাগুলো দানা দানা চলে আসবে, তখন বুঝতে পারবেন তেলটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। হালকা কুসুম গরম পানি নিয়েছি, তাহলে মোমোর যে আসলে মিশ্রণটা হয় বা যে রুটিটা বানানো হয় আর কি, সেটা কিন্তু অনেক বেশি সফট হয়। যে শীটটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন। ভালো করে একটু মথে নিচ্ছে। মথে নেওয়ার পর এভাবে একটা ডো তৈরি করতে হবে, বেশি শক্ত না বেশি নরম না, মাঝামাঝি পর্যায়ে। এখন আমি 1 চামচ তেল দিয়ে এটাকে একটু মেরিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। ভালোভাবে মেরিনেট করলে এটার ফিডব্যাকটা খুব বেশি ভালো পাওয়া যায়। 30 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়ে গেছে। আর এটাকে আমি উল্টো দিকে মুড়িয়ে একটু ছোট লেচি কেটে নিয়েছি। আর এখন বড় একটা রুটি আমি তৈরি করে নিব। হাতে যখন একদমই সময় থাকবে না, তখন এভাবে তাড়াহুড়ো করে মোমো তৈরি করতে পারবেন বাসায়। টেস্ট হবে একদমই অসাধারণ। বড় একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এখন বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিব আমি। তাতে করে আমার অনেক বেশি সুবিধা হবে, আর একসাথে অনেকগুলো মোমো তৈরি করতে পারবো। আমি মোমো তৈরি করলে কিন্তু এভাবেই তৈরি করি, আমার কাছে এটা খুব সহজ লাগে। আপনারা যদি অন্যভাবে করে থাকেন, সেটা আপনাদের কাছে সহজ মনে হয়, তাহলে সেটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এই যে লেজিটাকে একটু হালকা বেলে নিচ্ছি, যাতে করে একটু বড় হয়ে যায়। যেহেতু আটাটা একটু রাবারি হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটু ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য বড় করে নিয়েছি। এখন আমি চিকেনের যে পুরটা তৈরি করেছি সেটা দিয়েছি, আর এখানে চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আর চাইলে চিজটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু আজকে সাধারণ মোমো তৈরি করব, চিজ দিয়েও তৈরি করব। আর একটা মোমো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। মোমোর ভাজটা আমি খুব একটা বেশি ভালো পাই না, কিন্তু যেভাবে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি এটা কিভাবে দিয়েছি ভাজটা। আসলে এটা বলার তো কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় সব থেকে সহজ ডিজাইন এটা, আর এটা দেখতেও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। চিজগুলো উপর থেকে বের হয়ে আসবে, দেখতে খুব ভালো লাগবে। সবগুলো মোমো এক এক করে আমি তৈরি করে নিয়েছি। এখন একটা শামুক ডিজাইনের মোমো আমি দেখাচ্ছি, এর জন্য পুর দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে দিচ্ছি, আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করতে হবে। আর এই শামুক ডিজাইনটার মোমোটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এখন আমি স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি চুলায়, আর এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। আর 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এগুলো সব হয়ে গেছে, চিজগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে চিজ দিতে পারেন, যেহেতু আমার বাবু খাবে, ও চিজ খুব একটা পছন্দ করে না, সেজন্য কিন্তু আমি অল্প দিয়েছি। আর এইগুলো আমি চিজ ছাড়া কিছুটা বানিয়ে নিয়েছি। তো এক এক করে সবগুলো মোমো আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি তুলে নিচ্ছি। আর একটা চিলি অয়েল তৈরি করে নিয়েছি আমি, সেটা স্কিপ করেছি, সেটা দিয়ে পরিবেশন করেছি। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
বেশি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এভাবে বাসায় মোমো তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু চড়া দামে বাহির থেকে কেনার একদম প্রশ্নই আসবে না। এভাবে চিজে ভরা মোমো খেতে কার না বেশি ভালো লাগে বলেন তো। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।